আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে এই যে সমস্ত কাজকাম সেরে এখন বাজে 1:30। তো কোথায় যাচ্ছি বন্ধুরা বলুন তো? এখন যাচ্ছি ভোট দিতে। তো কোথায় ভোট দিতে যাই আমরা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আর আমার ভোট আমার অধিকার, অবশ্যই বন্ধুরা এটা আপনারা জানেন। এই যে আমার যা আর আমার মেয়েকে হাত ধরে নিয়ে এই যে আস্তে আস্তে রওনা দিচ্ছে আমাদের ভোট কেন্দ্রের দিকে। তো আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই আমাদের ভোট কেন্দ্র। ভেবেছিলাম টোটোতে যাব, কিন্তু রাস্তায় তো একদম টোটো নেই, তাই আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি বন্ধুরা, বেশ কিছুটা দূরে। আর তার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের আশেপাশের রাস্তাঘাটের কিছুটা পরিবেশ, মানে কেমন পরিবেশ সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমাদের রাস্তাঘাটগুলো। এদিকে তো খুব একটা আসা হয় না বন্ধুরা, মানে ভোটের সময় এই দিকটায় আসা হয়, কারণ আমাদের এটা হচ্ছে উল্টো সাইড, এদিকে আমাদের খুব একটা আসা হয় না। তো আমরা তো গল্প করতে করতে বেশ খানিকটা দূর চলেও এসেছি। আজকে রোদ্দুর আছে, মেঘলা আকাশ ছিল সকালে, দু এক ফোঁটা বৃষ্টিও হচ্ছিল, মানে এখন রোদ্দুর আছে কিন্তু খুব একটা গায়ে লাগছে না। তো আমার ছোটো মেয়ে তো খুব আনন্দিত পাচ্ছে বন্ধুরা, মানে আনন্দ করছে, ওই যে দৌড়ে দৌড়ে যাচ্ছে। আমার পাশের বাড়ির আর এক ভাবি দৌড়ে দৌড়ে যাচ্ছে, মানে ওই আন্টিদেরকে ধরবে বলে। তো আমার মেয়ে তো গিয়েই বলছে, আন্টি আমি তো ধরে ফেলেছি। তো যদিও আমি গ্রামের মেয়ে, সেই জন্য মানে আমি ভাবি বলি, ওটা আমার এক দাদার বউ। তো এই যে সবাই মিলে একসঙ্গে যাচ্ছি, তারপরে কিছুটা ওখানে ফটো তোলা হলো, তারপরে এই যে আস্তে আস্তে আমরা ভোটের দিকে, মানে ভোট কেন্দ্রের দিকে রওনা দিচ্ছি। তো ওই ভাবি তো আমার মেয়ের সঙ্গে ইয়ার্কি করছে যে তুমিও কি ভোট দেবে নাকি। আমার মেয়ে বলছে হ্যাঁ আজকে আমিও ভোট দেব। তো তারপরে আমরা গ্রামের রাস্তার মধ্যে ঢুকে পড়লাম, যে গ্রামের রাস্তার ভেতর দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হবে, মানে শর্টে হবে, আর রাস্তা দিয়ে গেলে আর একটু দেরি হবে, সেই জন্য আমরা গ্রামের রাস্তার মধ্যে ঢুকে পড়লাম। যেহেতু তো এইদিকে তো খুব একটা আসা হয় না, তা ভাবলাম যে চলো সবাই মিলে একটু ঘুরে ঘুরেই যাই, সবার সঙ্গে দেখা হবে, একটু ভালো লাগবে। তো আমার মেয়ে তো খুব আনন্দের সব, মানে আনন্দ পাচ্ছে, ও খুব ভালোবাসে ঘুরতে, কোনো ব্যাপারই নেই যে আমাকে কোলে নাও বা কিছু, হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছে। তো একটু করে হাঁটছি আর শুধু বলছি আর কতটা যেতে হবে। তা বলছি চলো খানিকটা এসেছি, এখনও খানিকটা বেশ যেতে হবে। তো এই যে একজনের বাড়ির উপর দিয়ে যাব বন্ধুরা, এখান দিয়ে গেলে আরেকটু শর্টে হবে। তো গাছে তো খুব আম হয়েছে, প্রতিটা আম গাছে প্রচণ্ড পরিমাণে আম হয়েছে। তো এই বাড়ির কাকিমা ডাকছে, বলছে বৌমা বসো, এখন ভোট দিতে যাচ্ছ? আমরা তো সকালবেলা দিয়ে এসেছি। তো আমরা বলছি যে এই যে কাজকাম গুছিয়ে তারপরে ভোট দিতে যাচ্ছি। তারা বলছে থাকো, আম নাও। আমার মেয়েকে বলছে যে কটা আম নিয়ে যা। আমি বলছি যে না, আম নেব না। তো আমাদের বাড়ির আশেপাশের থেকে সবাই এখন একে একে আসছে, তো সবাইয়ের সঙ্গে দেখা হচ্ছে। তারপরে এই যে গ্রামের ভিতরের পরিবেশটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমাদের আশেপাশের গ্রামটা কেমন। এখানে তো এই যে বাড়ির সামনেই দু একজন করে, মানে কি 5-7 জন করে দাঁড়িয়ে আছে, যদিও বা ভোট কেন্দ্রের দিকে সবাইকে জমায়েত করতে দিচ্ছে না, 3-4 জন একসঙ্গে থাকতে দিচ্ছে না। তো তারপরে ভোট কেন্দ্রের দিকে চলে এলাম। তো এখানে তো এসে দেখছি প্রচুর কেন্দ্র বাহিনী আছে। তো এখানে বলছি মোবাইল নিয়ে ভিতরে যাওয়া যাবে না, মোবাইল এই যে বিওলের কাছে রেখে যেতে হবে, এটা আমাদের বিওলো। তো তার ফাঁকেই একটু মোবাইলটা ঘুরিয়ে নিলাম। তো
আমার এক দাদা বলছে এখানে ভিডিও করলে গিয়ে হিন্দু বাহিনীর লোক দেখলে বকবে। আমি বললাম যে ঠিক আছে, করবো না, একটুখানি মোবাইলটা ঘুরিয়ে নিয়ে বিএলওর কাছে দিয়ে দিলাম, তারপরে সবাই মিলে ভোট দিয়ে আসবো। একে একে তো সবাই আসছে, খুব একটা ভিড় নেই, তো এই যে সবাই মিলে ভোট দিয়ে এলাম। ভোট দিয়ে এসে বাইরের দিকে বেরিয়ে পড়লাম, মানে বাড়ির দিকে এবারে রওনা দেব বন্ধুরা। এসছিলাম একটা রাস্তা দিয়ে, বাড়ি আসছি অন্য একটা রাস্তা দিয়ে। বলছি যে এদিক দিয়ে খুব একটা আসা হয় না, চলো সব দিকে ঘুরে ঘুরে তারপরে বাড়ি যাব। আমার মেয়েও, ছোটো মেয়ে তো খুবই আনন্দিত পাচ্ছে, ওর খুব ভালো লাগে এরকম ঘুরতে বেড়াতে। তো এই ভাবির মেয়ে আর ওনার জায়ের মেয়ে যাচ্ছে আর আমরা পিছনে আছি। আমার যা তো আগে আছে আর আমার ছোটো মেয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে, ও খুব আনন্দিত হচ্ছে, বলছে আমার খুব ভালো লাগছে। কিন্তু একবারও বলে ওঠেনি, ও মানে কি বলবো, ও বেড়াতে খুবই ভালোবাসে। আমরা তো খানিকটা করে যাচ্ছি, আর বুঝতেই তো পারছো গ্রামের মধ্যে আসলে এদের সঙ্গে একটু দেখা হচ্ছে, একটু কথা বলতে বলতে যাচ্ছি। আর অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, আমাদের বাড়ি যেতে একটু দেরি হয়ে যাবে মনে হচ্ছে। অনেক বড় বড় ইউটিউবার আছে, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে। আমি তেমন গুছিয়ে কথা বলতে পারি না বন্ধুরা, মানে ভয়েস দিতে গেলে ভয় ভয় লাগে, গলাটা কাঁপে, কী বলবো বুঝতে পারছি না, মানে বুঝতেও পারি না। কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন বন্ধুরা। তো তারপরে এই যে আমরা যেতে যেতে আমার যা বললো যে একজনের সঙ্গে দেখা করবে, ওনারা পরিচিত, বলে চলো দেখা করে আসি। এই যে সবাই মিলে গেলাম, ওনার সঙ্গে একটু দেখা করে নিলাম। তো দেখা করা হয়ে গেছে, তারপরে এই যে সবাই মিলে বেরিয়ে পড়লাম। এসে গেছি আমাদের মেন রাস্তায়। তা বলছি টোটোতে যাব, কিন্তু রাস্তায় তো একদম টোটো নেই, 10 মিনিট দাঁড়িয়েও ছিলাম, টোটো আসছে না বলে। তো বললে চলো আস্তে আস্তে আমরা তাহলে হাঁটা শুরু করি, তারপরে যদি টোটো আসে তাহলে টোটো উঠে পড়বো। ও বন্ধুরা দেখুন, একদম রাস্তাঘাট একদম ফাঁকা, অন্যান্য সময় কিন্তু এরকম থাকে না, রাস্তায় এত গাড়ি ঘোড়া চড়ে। আর আজকে একদম মানে শান্ত পরিবেশ, নিস্তব্ধ, ফাঁকা, গাছপালাও যেন তেমন খুব একটা হচ্ছে না। তো আমরা তো বেশ কিছু দূর চলে গেলাম আস্তে আস্তে। এই যে এখানটায় দুটো সাপ, ওই যে সবাই মিলে একটু সাপটাও দেখলাম, দুটো সাপ আছে ওখানে। তারপরে তো বেশ আস্তে আস্তে কি বলবো, খানিকটা দূর চলে এসেছি, একটাও টোটোর দেখা নেই। রাস্তা তো একদম ফাঁকা। তো খানিকটা আস্তে আস্তে এই যে একটা টোটোওয়ালার সঙ্গে দেখা হয়েছে, ওনাকে বলছি যে ভাই ওই প্যাসেঞ্জারগুলো নামিয়ে এসো, আমাদেরকে দিয়ে আসবে। তা বলছি যে না, ওদেরকে নামিয়ে দিয়েছি, এখন আমি বাড়ি যাব খেতে। তা আমরা বললাম ঠিক আছে তাহলে যাও। তা আমরা বললাম তো অনেকটা দূর তো এসে গেছি, চলো আর কিছুটা পথ আমরা গল্প করতে করতে চলে যাব। এই যে কিছুটা দূর করে আসছি, একটু গল্প করছি, আর একসঙ্গে আসলে যেমন হাসি ঠাট্টা হয়। তো আমার এই ভাবি বলছে যে হাই বন্ধুরা, এই যে আমরা ভোট দিতে গেছিলাম, ভোট দিয়ে এসেছি। তা কিসে ভোট দিয়েছে সেটা বলবো না। আমার এই ভাবি খুব রহস্য করে, মানে মানুষের সঙ্গে খুব হেসে হেসে কথা বলে। তো এবারে বলছি যে তুমি সামনে এসো, আমি একটু ক্যামেরা করি। তা আমি বলছি যে না, তোমরা আগে চলো, আমি পিছনে এসে আমি ক্যামেরা করছি। বলছি তোমার তো দেখা যাবে না। আমি বলছি না, আমার দেখাতে হবে না, আমি তোমাদেরকে দেখাই, চলো।
যে সবাই মিলে গল্প করতে করতে খানিকটা কি বাড়ির কাছে প্রায় চলেই এসেছি বন্ধুরা, আর মাত্র কিছুটা পর। তো ভাবির ওই মেয়েরাও বলছে যে আঁকি এসো, তুমি এবারে সামনে যাও, তোমার একটু ক্যামেরা করে দিই। আমি বলছি যে না, আমার ক্যামেরা করতে হবে না, আমি তোদেরকে দেখাই। আমার বলছি যে আমি তোদেরকে দেখাই, আমাকে দেখাতে হবে না, আমার সবাই চেনে, আমার বন্ধুরা আমাকে চেনে, আমার ছবি দেওয়া আছে। তো বন্ধুরা, কে কে সকাল সকাল উঠে ভোট দিয়ে এসেছে না, কে কে আমার মতো কাজকাম গুছিয়ে দুপুরবেলা ভোট দিয়ে বাড়ি এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি একটা কথাই বলবো, সবাইকে ভোট দেওয়া দরকার আছে, আর সবার ভোট সবাই দেবেন। যার ভোট তার অধিকার, আমি মনে করি আমার ভোট আমার অধিকার। তো আমরা তো প্রায় বাড়ির কাছে চলে এসেছি, এই যে আমাদের কাছারির বাজার। আমরা কিন্তু অন্য অন্যবারে ভোট দিতে যাই, কত দোকান, মানে কি বলবো, আইসক্রিম, পেয়ারা মাখা, ঝালমুড়ি, অনেক রকমের দোকান বসে। এবারে কোনো দোকানদারই নেই, অনেক কেন্দ্র বানায়নি, ওই ধারে পাশে কাউকে বসতেই দিচ্ছে না, কাউকে অ্যালোয়াই করছে না। যাও যে যার ভোট দাও, ভোট দিয়ে বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে গল্প করো, এখানে কোনো কথা হবে না। তো আমরা তো বাড়িতে চলে এলাম, বাড়ির কাছে, এই যে বাড়ির গলি দিয়ে এবারে ঢুকবো। তো আমার এই ভাবিদের বাড়ি হচ্ছে রাস্তার ওই পিঠে, আর আমাদের বাড়ি হচ্ছে এই পিঠে বলতে পারো। তা চলে যাচ্ছে এই যে, তা আবার বলছে দাঁড়াও একটু তোমার বন্ধুদেরকে হাই করি। তা আমি বলছি যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও একটু হাই করবে। আর আমাদের এই কাছারি বাজারটা কিন্তু অনেকটাই বড় বন্ধুরা, অনেকটাই বড়। তো এখানে তো একটা পাগল বসে আছে, একটু বসে থাকে আর শুধু হাসি, একা একা হেসেই যায়, হেসেই যায়। ওই যে চলে যাচ্ছে ভাবিরা, আর বলছে হাই করছে, ওনার মেয়েও পাচ্ছে, উনিও করছেন, বলছে হাই। আমার ছোট মেয়েকেও বলছে এই যে আমরা চলে যাচ্ছি, আয় আমার সঙ্গে আমাদের বাড়িটায়। ও বলছে যে না, আমার এই ভাবিরও দোকান আছে এখানে, একদিন ভাবির দোকানটাও আপনাকে দেখাবো। তারপরে এই যে আমরা বাড়ির মধ্যে ঢুকে পড়লাম, আমি আমার যা। তো জায়ের ব্যাগে মেয়ের খাবার আছে, তাই এই যে এগুলো খুলে ব্যাগগুলোকে দিচ্ছে। আল্লাহ হাফেজ।